মহামান্য সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি 18/2/2025 তারিখে শুনানির জন্য লিস্টেড ছিল কোর্ট নাম্বার 2-এ সিএল নাম্বার 8-এ। অর্থাৎ আজকে এই মামলাটি শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে 17ই ফেব্রুয়ারি আমরা দেখতে পাই যে এই মামলার কেস স্ট্যাটাসে পরিবর্তন এসেছে। অর্থাৎ এই মামলাটি পরিবর্তন হয়ে আমরা দেখতে পাই যে তার টেন্টেটিভলি হেয়ারিং ডেটটা দেখা যাচ্ছিল কাল থেকেই 18/3/2025, অর্থাৎ 1 মাস পিছিয়ে গেছে শুনানির তারিখ। এরপরে আপনারা আমাকে অনেকেই কাল থেকে মেসেজ করেছেন যে কেন এরকম কি হলো। তো প্রথমে আমি যখন এই মামলার কজ লিস্টটা দেখছিলাম, তখন দেখছিলাম যে 8 নম্বর সিরিয়ালেই কিন্তু এই মামলাটি ছিল, তার জন্য কালকে আমি আর কোনো ভিডিও বানাইনি। তারপরে আজকে সকালে যখন আমি দেখলাম যে মামলাটির স্ট্যাটাসটা কি, তখন দেখলাম যে 18/3/2025 তারিখেই দেখাচ্ছে। এবং যদি আমরা ডিসপ্লে বোর্ডটা দেখি তাহলে দেখব যে এই মামলাটি কোর্ট নাম্বার 2-এ শুনানি হওয়ার কথা, কিন্তু কোর্ট নাম্বার 2 আপনারা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে সেখানে লেখা রয়েছে যে নট ইন সেশন, তার মানে কোর্ট নাম্বার 2 এখনো অবধি বসেনি। এবার কোর্ট নাম্বার 1-এ দেখুন শুনানি চলছে, 501 যেটা হেয়ারিং চলছে কোর্ট নাম্বার 1-এ। অর্থাৎ এখানে 501 যে ম্যাটারটি, সেটি কিন্তু একটি কনস্টিটিউশনাল বেঞ্চ বসেছে এবং সেখানে অনারেবল জাস্টিস বি.আর. গাভাই স্যার এবং অনারেবল জাস্টিস অগাস্টিন জর্জ মাসিয়া স্যার, এরা দুজনেই রয়েছেন সেই কনস্টিটিউশনাল বেঞ্চে কোর্ট নাম্বার 1-এ 501 নম্বর যে মামলাটি শুনানি চলছে সেখানে। এবং সেই মামলাটির শুনানি দুপুর 12:30 হয়ে গেছে, সেই মামলাটির শুনানিই চলছে। এবার কোর্ট নাম্বার 2-এর যদি আমরা কজ লিস্টটা দেখি, তাহলে এখন দেখব সেখানে পরিবর্তন এসছে। এখন দেখুন ডিসপ্লে বোর্ডে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কোর্ট নাম্বার 2-এ সেখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে, দেখুন যে আইটেম নাম্বার 7-এর পরে ডিরেক্ট নয়, অর্থাৎ আইটেম নাম্বার 8-কে ওমিট করে দেওয়া হয়েছে বা এখান থেকে তুলে নেওয়া হয়েছে। তো আইটেম নাম্বার 8-এ ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি ছিল। এখন কেন এমনটি হলো, অর্থাৎ এই মামলাটি শুনানির জন্য লিস্টেড থাকলে কেন এই মামলাটিকে তুলে নেওয়া হলো আজকে? মূলত আমাদের যেটা মনে হচ্ছে যে 501 নাম্বার যে ম্যাটার, অর্থাৎ যে সাংবিধানিক বেঞ্চের যে মামলাটি কোর্ট নাম্বার 1-এ চলছে এবং সেই মামলাটির দীর্ঘক্ষণ শুনানি হচ্ছে, এবং যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা সেটি যেহেতু ফাইনাল হিয়ারিংয়ের জন্য রাখা ছিল, অর্থাৎ সেই মামলাটি আজকে হয়তো আর শুনানি করানো যাবে না, এমনটাই মনে করে কিন্তু এই মামলাটিকে তুলে নেওয়া হয়েছে। কিন্তু যেটা আশ্চর্যের বিষয় যে পরবর্তী শুনানির দিন এই মামলার, সেটা 1 মাস পিছিয়ে দেওয়া হয়েছে। তো এই 1 মাস পিছিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 18/3/2025 তারিখে রাখা হয়েছে এই মামলাটিকে, অর্থাৎ মার্চের 18 তারিখে। তো এখন প্রশ্ন হলো যে এত 1 মাস যে পিছিয়ে দেওয়া হলো, এর ফলে যেটা প্রবলেম যেটা আসবে সেটা হচ্ছে নতুন নিয়োগ। অর্থাৎ আমরা সকলেই জানি যে এই ওবিসি বাতিল হওয়ার ফলে, যেহেতু সুপ্রিম কোর্ট থেকে এখনো এখানে কোনো স্থগিতাদেশ আসেনি, তার ফলে যে সমস্ত শ্রেণীগুলো বাতিল করা হয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্ট অনুযায়ী, সেগুলো কিন্তু অর্থাৎ সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ না আসার জন্য সেগুলো এখনো অবধি কিন্তু বাতিল। এছাড়াও আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গের যে ওবিসি এ এবং ওবিসি বি, এই যে দুটো অংশে সাব ক্লাসিফিকেশন করা হয়েছিল, সেটিও কিন্তু মহামান্য ডিভিশন বেঞ্চ বাতিল করে দিয়েছিলেন এই ওবিসি বাতিল মামলার জাজমেন্টে মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে। তো তার ফলে যেটা হয়েছে যে বর্তমানে যে স্ট্যাটাসটা রয়েছে সেটা হচ্ছে যে এখন যদি কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হয়, তাহলে কিন্তু যে রোস্টার রয়েছে ভ্যাকান্সির, সেখানে কিন্তু পরিবর্তন আনতে হবে। এবং এই জায়গাটায় সমস্যা, নতুন নিয়োগ শুরু করা যাচ্ছে না। প্রচুর নতুন নিয়োগ কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে, বিশেষ করে স্কুল সার্ভিস কমিশনের যদি কোনো নতুন নিয়োগ শুরু করতে হয়, সেখানেও কিন্তু এই রোস্টারের সমস্যা আসবে। আপার প্রাইমারি নতুন টেটের ক্ষেত্রে সেখানেও রোস্টারের সমস্যা আসবে। এছাড়াও কিন্তু ডব্লিউবিপি বা পিএসসির কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে, নতুন নিয়োগগুলোর ক্ষেত্রে কিন্তু এই সমস্যা আসবে। এবং গুরুত্বপূর্ণভাবে আপনারা সকলেই জানেন যে প্রাথমিকে নতুন নিয়োগ শুরু করা যাচ্ছে না ওবিসি মামলার জন্য, এমন একটি প্রেস বিজ্ঞপ্তিও কিন্তু রিলিজ করা হয়েছে। তার ফলে এই যে নতুন নিয়োগ, সেটা কিন্তু সমস্যায় জর্জরিত অবস্থায় রয়েছে এই ওবিসি বাতিল মামলার জন্য। তো সেক্ষেত্রে এই মামলাটি কেন পিছিয়ে যাচ্ছে, এটি অতি গুরুত্বপূর্ণ ব্যাপার। অর্থাৎ এই মামলার দ্রুত শুনানি হয়ে অন্ততপক্ষে একটি জাজমেন্ট মামলা সুপ্রিম কোর্ট থেকে আসা প্রয়োজন। জাজমেন্ট যদি না আসে, তাহলেও ইন্ট্রিম একটি স্টে অন্তত প্রয়োজন হাইকোর্টের জাজমেন্টের ওপরে, তার ফলে নতুন নিয়োগগুলো যাতে করে শুরু করতে পারা যায়।
কিন্তু নতুন নিয়োগটা শুরু করার ব্যাপারে যদিও কোনো বাধা নেই কোর্টের, কিন্তু যে সমস্যা সেটা হচ্ছে রোস্টার সংক্রান্ত সমস্যা। এখন রাজ্য সরকার কি করবে? রাজ্য সরকারের অবিলম্বে উচিত এই ওবিসি মামলাটিকে নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টে এই মামলাটিকে মেনশন করানো এবং দ্রুত এই মামলার একটি ডেট নিয়ে এসে শুনানি করানো। তো এটা সরকারের উচিত বলে আমাদের মনে হয়, কারণ এই মামলাটি এত গুরুত্বপূর্ণ মামলা, এই মামলার নিষ্পত্তি হওয়া প্রয়োজন। এই মামলার সাথে অনেক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ জড়িত রয়েছে, অনেকের সার্টিফিকেট বাতিল হয়ে যাবে এমনটাও রয়েছে, অলরেডি বাতিল হয়ে রয়েছে এই মুহূর্তে, যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টে এই মামলায় কোনো স্টে অর্ডার দেয়নি। তো আজকে 18ই ফেব্রুয়ারি এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও আলটিমেটলি কিন্তু এই মামলার শুনানি হচ্ছে না। এই মামলাটিকে তুলে নেওয়া হয়েছে কজ লিস্ট থেকে এবং এই মামলার নেক্সট হিয়ারিং ডেট কিন্তু 1 মাস পিছিয়ে গেছে, অর্থাৎ 18/3/2025 তারিখে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত আজকে সাংবিধানিক বেঞ্চের একটি মামলার জন্য আমাদের যেটা মনে হয়েছে যে এই মামলাটিকে তুলে নেওয়া হয়েছে। কোর্ট নাম্বার 1-এ যে মামলাটি চলছে সেখানে মহামান্য দুজন বিচারপতি অনারেবল জাস্টিস বি.আর. গাভাই এবং অনারেবল জাস্টিস অগাস্টিন জর্জ মাসিয়া স্যার, এরা দুজনেই রয়েছেন ওই সাংবিধানিক বেঞ্চে। তার ফলে কিন্তু আজকে কোর্ট নাম্বার 2 কিন্তু নট ইন সেশন দেখাচ্ছে এখনো অবধি। পরবর্তীতে কোর্ট নাম্বার 2 বসলেও কিন্তু ওবিসি মামলা যেহেতু তুলে নেওয়া হয়েছে তার শুনানি হবে না। তো এর পরবর্তীতে এই মামলার যদি কোনো পরিবর্তন দেখা যায়, অর্থাৎ মামলাটি যদি আরও এগিয়ে আসে রাজ্য সরকারের পক্ষ থেকে বা অন্য কোনো পার্টির পক্ষ থেকে, যদি এই মামলাটি মেনশন হয়, অবশ্যই এই মামলাটির শুনানির ডেট এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তো পরবর্তী ক্ষেত্রে কি হয় দেখা যাক। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।